আওয়ামী লীগ যে এটা করবে এটা চিন্তাও করা যায় না, ভেবেছে যে আওয়ামী লীগ আর যাই হোক হয়তো বা জামাতকে ভোট দিবে না। ভেতর ভেতর আওয়ামী লীগের সঙ্গে সবসময় জামাতের একটা লিয়াজু ছিল। ছাত্র দল ডাকসুতে হারলো, জাকসু নির্বাচন বর্জন করলো। তো প্রথমে যে জিনিসটা জানতে চাইতে, প্রাপ্তিটা কি আসলে? দেখেন, নির্বাচনে হার জিত থাকবে, এটা নতুন কিছু না। ডাকসু নির্বাচন যদিও এটা একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন, কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে ছাত্রদল আপনার হেরেছে জামাত ইসলামীর ছাত্র শিবির অন্য একটা নামে, যেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই নামে তারা জিতেছে। তাদের মধ্যেও একটা লুকোচুরি ছিল, তারা জিতেছে। আমি এই জেতাটাকে শুভেচ্ছা জানাই। তো পাশাপাশি নিজেদের যেটা বলবো যে কোনো জায়গায়, ওই ছোটবেলা আমরা পড়েছিলাম না যে খরগোশ আর কচ্ছপের গল্পটা, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। খরগোশের সাথে কচ্ছপ কখনোই পারার কথা না, কিন্তু আলসেমি, একঘেয়েমি, কাউকে ছোট করে দেখা, এই জিনিসগুলোকে অবশ্যই আমি মনে করি যে মনে রাখা উচিত। এই জন্য ছোটবেলায় এই জিনিসগুলো আমাদের পড়ার মধ্যে দিয়ে আসতে হয়। এই শিক্ষণীয় জিনিসটা ছাত্রদলের মনে রাখা উচিত ছিল। যে কোনো প্রতিযোগিতাকে প্রতিযোগিতা হিসেবে ধরে নেওয়া উচিত ছিল, সেটা হয় নাই। আরেকটা জিনিস আমি যদি চুলচেরা হিসাব করি আপনার, সেটা হলো যে দেখেন, ছাত্রদলের ছেলেমেয়েরা প্রায় 16 বছর, 16.5 বছর ওই ক্যাম্পাসে যেতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, ঠিকমতো আপনার হলে থাকতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় লুকোচুরি করে থেকেছে। টিচারদের বিশেষ ফ্যাসিলিটিস নিতে হয়েছে তাদের পরীক্ষা দেওয়ার জন্য। তারা ক্লাস করতে পারে নাই। একরকম এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তাদের নিগৃহীত জীবনযাপন করতে হয়েছে, যে কারণে ওখানে ছাত্রছাত্রীরা চেনার কথা না অন্যদের, এক ধরনের লুকোচুরি করে তাদের থাকতে হয়েছে। এবং তাদের মিছিলগুলো হয়েছে কোথায়? যদিও মিছিল করেছে সেটা পল্টন, সেটা আপনার সোহরাওয়ার্দীর ওই পাশটায়, অথবা বাংলাদেশের অন্য অন্য জায়গায়। তো যে কারণে তারা ওইভাবে ইন্টারাপ্ট করতে পারে নাই এই অন্য অন্য স্টুডেন্টদের সাথে। আমি মনে করি যে এইখানে একটা ওয়ার্কের একটা বড় গ্যাপ আছে। তারপরে যখন সরকার চেঞ্জ হলো, আপনি বলতে পারেন 1 বছরের বেশি সময় চলে গেছে সরকার চেঞ্জ হলো, এখানে শিবির যেটা গোপনীয়তার আশ্রয় নিয়ে তারা থেকেছে, তারা একসময় ছাত্রলীগের সাথে থেকেছে, পরবর্তীতে তারা নিরপেক্ষতার ভান করে তারা ছাত্র রাজনীতিটা ব্যান করার ধোঁয়া তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি যদি খেয়াল করেন, তো ছাত্র রাজনীতি ব্যান করার নামে ছাত্রদল যেহেতু প্রকাশ্য একটা সংগঠন, তারা কোনো লুকোচুরি করতে চায় নাই। মানে লুকোচুরি করে কিভাবে তারা পাস করলো সেটাই একটু ক্লিয়ার করেন। ভেতরে ভেতরে তারা কাজ করেছে, কোথাও তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়েছে, একাকার হয়ে গিয়েছে, একাকার হয়ে তারা কাজ করেছে। আবার তাদের ছত্রছায়ায় সাধারণ যারা ছিল, সাধারণরা থেকেছে, কিন্তু ভেতরে ভেতরে তারা শিবিরের হয়েই তারা ঢুকেছে। ডাকসু নির্বাচনের পরাজয়ের পিছনে ছাত্রদলের আপনি প্রতিযোগিতা, অর্থাৎ প্রতিযোগিতা হিসেবে তারা নিতে পারেনি, পাশাপাশি লুকোচুরি যে আশ্রয়, দুটো বিষয় কি করছেন আপনি? আমি দুটো বিষয় সিরিয়াস করছি, কারণ আপনি যখন দাঁড়াতেই পাচ্ছেন না আমার সঙ্গে, কারচুপি সহ বেশ কিছু বিষয় আসছিল। আমি বলি, এটা আমি আগের কথাগুলো বলছি। আমি প্রথমে যেটা তাদেরকে আমি সম্মান করেছি, শুভেচ্ছা জানিয়েছি। তারপরে আপনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় 73-এ যে অবস্থাটা হয়েছিল ব্যালট বাক্স ছিনতাই সহ, এইবার ব্যালট বাক্সটা ছিনতাই হয় নাই, অভিনব কায়দায় অনেক রকম আমরা খেলা দেখেছি ওইখানে। আমরা এরকম প্রার্থীকে বলতে শুনেছি যে এই হলে, সাবজুনিয়র হলের কথা, যে এই হলে একটা প্রার্থী একটা ভোটও পায় নাই, ওয়াইজ যেখানে আমি নিজে ভোট দিয়েছি। স্টুডেন্ট বলছে, সে নিজেও প্রার্থী, সে বললো যে আমার ভোটটা তাহলে কোথায় গেল? তারপরে আপনার মনে করেন সকালবেলায় ছাত্রদলের প্রার্থীদের আপনার ফেসবুক হ্যাক হওয়া থেকে শুরু করে, আপনার ভোটের ব্যালট বাক্স, খালি ব্যালট বাক্সের মধ্যে ব্যালট পাওয়া থেকে শুরু করে, কোথায় মেশিনগুলো থেকে শুরু করে, কোনোটাই কিন্তু আপনার সমালোচনার ঊর্ধ্বে ছিল না। টিচারদের বিহেভিয়ার থেকে শুরু করে কোনোটাই সমালোচনার ঊর্ধ্বে ছিল না। এই যে এত 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 প্রতিবন্ধকতা, প্রত্যেকটা প্রতিবন্ধকতা সব মিলে আমি বলতে চাই যে এখান থেকে
এই ছোট জায়গা থেকে শেখার অনেক কিছু আছে বড় জায়গায়। এটা এক ধরনের ভালোই আমি মনে করি, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এখান থেকে শেখার আছে একটা রাজনৈতিক দলের যে তাদের সম্পূর্ণরূপে প্রিপারেশন ছাড়া। আরেকটা জিনিস যেটা না বললে না হয়, রাজনীতিতে আগে ওটা ছিল না, এখন টাকাটা ঢুকে গেছে রাজনীতিতে খুব সিরিয়াসলি। আমি এমনও শুনেছি যে ভোটারদের বাড়ি বাড়ি, এখানে কিন্তু মোফাসলের ভোটার বেশি, তাদের বাড়ি কিন্তু অনেক দূর, একদম টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গা থেকে চান্স পেতে পারে তার মেধার ভিত্তিতে। সেইখানে তারা ওই পর্যন্ত খোঁজখবর নিয়ে, তার মা বাবার সঙ্গে পর্যন্ত খোঁজখবর নিয়ে কার কি লাগবে না লাগবে, এগুলার কিন্তু দলীয়ভাবে এটার কিন্তু দরকার ছিল না। এটা একটা বিশ্ববিদ্যালয় সে নিজেই এনাফ ছিল। আমাদের কিন্তু টাকা পয়সা নিয়ে যদি আমাদের যে ক্যান্ডিডেট, ভিপি ক্যান্ডিডেট, আপনি তার কথাগুলো শুনেন যে সে নিজে পয়সার অভাবে কাজ করতে পারে না, এবং বলছে যে তার কাছে যে কয়টা পয়সা ছিল, সে একটা ওই টিউটর সেন্টারে কাজ করত, সেখান থেকে যে পয়সাগুলো সে জমিয়েছিল ওই টাকা দিয়েই সে করছে, তাকে কেউ ওইভাবে সহযোগিতা করে না। এটা খুব দুঃখজনক। আমি আমার দুঃখটাই বলছি। চাইলে বিএনপি পারতো তাদের পাশে আর্থিকভাবে পাশে দাঁড়াতে। প্রশাসনের সহযোগিতা। আরেকটা বিষয় সামনে যেটা আসছে, যে ছাত্রলীগের যে ভোট, যেটা অনেকে দাবি করেছিল পাওয়ার কথা, কিন্তু সেই ভোটগুলা গেছে আপনার শিবিরের। এটা তো আছেই, এটা আছে। এখানে আরেকটা জিনিস যে শিবির যেটা করেছে, এটাকে একদম ফাইনাল ইলেকশন পর্যন্ত ওই চিন্তা করে সে করেছে। হতে পারে এটা তার মরণ কামড়, হয়তো এই জন্য করেছে। একটা দল হিসেবে আমি আরেকটা দলকে এটা বলতে পারি না, কিন্তু আমি অনেক হিসাব করে দেখলাম যে আমার ভুলটা আমি আগে স্বীকার করছি, এবং যেটা যে শিবির তার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে সে এখানে শিবিরকে সহযোগিতা করেছে জামাত, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রে বিএনপি ওইভাবে ছাত্রদলকে সহযোগিতা করে নাই যেভাবে করা উচিত ছিল। ভেবেছে কেন করে নাই এই প্রশ্নটা, এটা আমি প্রথমেই বলেছি, এটা একটা ক্লাস নির্বাচন, ইউনিভার্সিটি নির্বাচন। এইখানে ভেবেছে বিএনপি আগে যা হতো যে এটা ছাত্ররাই যথেষ্ট এই কারণে। আর আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ যে এটা করবে, এটা চিন্তাও করা যায় না। ভেবেছে যে আওয়ামী লীগ আর যাই হোক হয়তো বা জামাতকে ভোট দিবে না। জামাতকে আওয়ামী লীগ এই কারণে ভোট দিয়েছে, জামাত এইখানে চুপ করে থেকেছে, আওয়ামী লীগের বিপক্ষে ওইভাবে কাজ করে না, আবার ভেতর আওয়ামী লীগের সঙ্গে সবসময় জামাতের একটা লিয়াজোগ ছিল।